আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী ৯.১ এর ২৪ নম্বর অঙ্ক। cot A সমান B বাই A হলে A sin A মাইনাস B cos A বাই A sin A প্লাস B cos A এর মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে। এই যে এখানে cot A বা ইকুয়াল B বাই A, cot A ইকুয়াল B বাই A এটি আমাদের দেওয়া আছে। এই এখন আমরা সূত্র ফেলব। cot A cot থিটার একটা সূত্র ছিল, সেটি হচ্ছে cos A বাই sin A। cot এর সূত্র হচ্ছে cos বাই sin। এখানে A আছে, আমরা A দিলাম। এটি হচ্ছে B বাই A। এখানে আমরা সূত্র ফেললাম কি, যে যেহেতু cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা, এটি হচ্ছে আমাদের সূত্র এখানে। এরপরে হচ্ছে আমরা একটু খেয়াল করব যে মান বের করতে বলছে এখানে রাশিটা, সেখানে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে sin এর সাথে হচ্ছে A আর cos এর সাথে হচ্ছে B। তাই আমাদের এখানে cos উপরে আছে, cos এর সাথে আমরা B গুণ করব আর sin এর সাথে আমরা A গুণ করব। তার মানে হচ্ছে B বাই মানে B cos A ডিভাইডেড বাই A sin A। এর পাশে তাহলে কি গুণ করলাম, B বাই A গুণ করলাম। ঠিক এখানেও আমাদের B বাই A যদি গুণ করা হয়, B বাই A আমরা B বাই A দ্বারা গুণ করে এটা লিখতে পারি, B বাই A দ্বারা গুণ করে। তাহলে এ পাশে B cos A ডিভাইডেড বাই A sin A ইকুয়াল, এখানে B গুণ করলে হবে B স্কোয়ার আর এখানে A আর A গুণ করলে হবে A স্কোয়ার। এরপর হচ্ছে আমরা দেখবো যে এখানে কি রয়েছে, সাইন এ আগে রয়েছে আমাদের সাইন, আমরা তাহলে এখানে বিপরীত করে দিব। A সাইন A বাই B cos A ইকুয়াল, এটা আমরা বিপরীত করব A স্কোয়ার বাই B স্কোয়ার। এখন প্রথমে আমাদের এখানে দেখা যাচ্ছে যে মাইনাস রয়েছে, মানে আমরা বিয়োজন করব আগে, বিয়োজন যোজন। তাহলে A সাইন A বিয়োজন মানে বিয়োগ B cos A ডিভাইডেড বাই A সাইন A যোজন হচ্ছে যোগ B cos A ইকুয়াল, এখানে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ডিভাইডেড বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এই হচ্ছে আমাদের এই যে মান বের করতে বলেছে এই অংশটা, এটা তার মান আসলে আমাদের A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ডিভাইডেড বাই A স্কোয়ার প্লাস B স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমরা কি করেছি, বিয়োজন যোজন, আমরা লিখে দিব বিয়োজন যোজন করে, যোজন করে। খুবই সহজ একটি অঙ্ক, ছোট্ট এবং সহজ। শুধু আমাদের এখানে প্রথমে দেওয়া আছে cot A ইকুয়াল B বাই A। এখানে সূত্রটি হচ্ছে cot থিটা। cot থিটার সূত্র হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখানে আমরা সূত্র ফেলে দিলাম। এরপর হচ্ছে এই প্রমাণ লাইনে দেখা যাচ্ছে যে cos এর সাথে B রয়েছে আর sin এর সাথে A রয়েছে, আমরা তাহলে B বাই A দ্বারা গুণ করে দিলাম। পাশে গুণ করলে B আর B গুণ করলে B স্কোয়ার, A এবং A গুণ করলে হবে A স্কোয়ার। এরপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে বিয়োগ মানে বিয়োজন আমরা করব, বিয়োজন যোজন করলে আমাদের অ্যান্সার এসে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।